রয়্যাল মিন্টের ভিতরে সবকিছু টানটান। হোস্টেজরা এখনো ভয় ও বিভ্রান্তিতে। ডাকাতরা একদিকে টাকা ছাপাচ্ছে, অন্যদিকে মিন্টের নিয়ন্ত্রণ রাখতে ব্যস্ত। বাইরের পুলিশ মিন্ট ঘিরে ফেলেছে, কিন্তু প্রফেসর জানে তাদের আগে তাকে টের পাওয়া যাবে না। প্রফেসর মনিটর, কম্পিউটার ও রেডিওর মাধ্যমে পুরো মিন্ট নিয়ন্ত্রণ করছে। সে জানে প্রথম ভুলেই পুরো পরিকল্পনা ধ্বংস হতে পারে। ইন্সপেক্টর রাকেল মুরিলো মিন্টের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কিন্তু প্রফেসরের স্নায়ুযুদ্ধ তাকে ছলনার মধ্যে ফেলছে। হোস্টেজদের মধ্যে একদল পালানোর চেষ্টা করে, একটি ছোট টানেল ঘোরে, কিন্তু মিন্টের ভেতরের ডাকাতরা তড়িঘড়ি টের পায় এবং তাদের থামিয়ে দেয়। হোস্টেজরা আতঙ্কিত, একদিকে ভয়, অন্যদিকে মিন্টের ভেতরের নিয়ন্ত্রণ। ডাকাতদের মধ্যেও সমস্যা শুরু হয়। বার্লিন চায় নিয়ম কঠোর হোক। টোকিও তার রাগ ও আবেগের কারণে ঝগড়া তৈরি করছে। রিও উদ্বিগ্ন এবং ভয় পায়। ডেনভার মনিকার দিকে সহানুভূতি দেখাচ্ছে। এভাবেই তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা ও দ্বন্দ্ব জন্ম নেয়। মনিকা মিন্টের ডিরেক্টরের সহকারী, একটি প্রায় ভুল সিদ্ধান্ত নেয়। ডেনভারকে তাকে মারার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ডেনভার নির্বাচন করে তাকে রক্ষা করা। এখান থেকে শুরু হয় তাদের অদ্ভুত প্রেমের গল্প, যা পুরো কাহিনীতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রফেসর বাইরের দিক থেকে পুরো মিন্ট নিয়ন্ত্রণ করছে। পুলিশ মিন্টে ঢোকার চেষ্টা করছে, কিন্তু প্রতিটা পদক্ষেপে প্রফেসরের চাল। তিনি জানেন যদি ভুল হয় পুরো 2.4 বিলিয়ন ইউরো ছাপানো ব্যর্থ হবে। এপিসোড 3 শেষ হয় মিন্টের ভিতরে এবং বাইরে টান টান উত্তেজনায়। হোস্টেজরা পালানোর চেষ্টা করে, ব্যর্থ হয়। ডাকাতরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের মধ্যে টিকে থাকার চেষ্টা করছে। ডেনভার ও মনিকার সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। প্রফেসর বাইরে থেকে পুরো খেলা নিয়ন্ত্রণ করছে। এবার দর্শক বুঝতে পারে এই লড়াই শুধু অস্ত্রের নয়, বরং মস্তিষ্ক, আবেগ ও কৌশলের লড়াই।